এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস ভূগোল ও পরিবেশ প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ। টপিক থাকছে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠন। আমরা শুরু করছি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত? 610 মিটার। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল বলতে মূলত রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বোঝানো হয়। এই অঞ্চলে পাহাড়গুলোর কি গড় উচ্চতা হয় 610 মিটার। এই অঞ্চলে কি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বিজয় অবস্থিত। মধুপুর ও ভাওয়ালগড়ের বৃক্ষ কি? বৃক্ষ হচ্ছে শাল এবং কি গজারি, শাল এবং গজারি। মধুপুর অর্থাৎ কি টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের এবং ভাওয়াল অর্থাৎ গাজীপুর অঞ্চলের হলো কি মূলত পত্রঝরা ও পর্ণমোচী বৃক্ষের বনভূমি। শীতকালে এই বনের গাছের পাতা ঝরে যায়। এই বনের প্রধান ও অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ বৃক্ষ হচ্ছে কি শাল এবং গজারি। এই বনভূমিকে শালবন নামে কি ডাকা হয়। বাংলাদেশের কোন অঞ্চল সোপান শ্রেণীর ভূমিরূপের অন্তর্গত? কোন অঞ্চল? সেটি হচ্ছে কি নওগাঁ অঞ্চল। বাংলাদেশের ভূপ্রকৃতিতে সোপান বা চত্বর ভূমি বলতে মূলত বরেন্দ্র ভূমি ও মধুপুর ভাওয়ালের গড়কে বোঝায়। নওগাঁ জেলাটি বরেন্দ্র ভূমির অন্তর্গত, যা প্লাইস্টোসিন কালের একটি সোপান অঞ্চল। এর মাটি লালচে ও ধূসর রঙের হয়ে থাকে। গরান বনভূমি রয়েছে কোন জেলায়? কোন জেলায় রয়েছে? খুলনা জেলায় গরান বনভূমি রয়েছে। গরান বনভূমি বলতে মূলত সুন্দরবন বা ম্যানগ্রোভ অর্থাৎ কি উপকূলীয় বনভূমিকে বোঝায়। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা জুড়ে এই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবনের একটি অন্যতম প্রধান উদ্ভিদের নাম হচ্ছে কি গরান, যার ছাল চামড়া ট্যান করতে এবং জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়। ভূত্বকে সিলিকনের পরিমাণ শতকরা কত? সিলিকনের পরিমাণ হতো কত? 27.8%। 27.8%। পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণ বা ভূত্বকের সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। অক্সিজেনের পরেই দ্বিতীয় সর্বোচ্চ উপাদানটি হলো কি সিলিকন, যা শতকরা কত? 27.8 ভাগ। সিলিকন ও অ্যালুমিনিয়াম মিলে ভূত্বকের উপরের স্তর শিয়াল গঠিত হয়। গুরুমণ্ডলের পুরুত্ব কত কিলোমিটার? গুরুমণ্ডলের পুরুত্ব হচ্ছে কত? 2885 কিলোমিটার। ভূত্বকের ঠিক নিচ থেকে শুরু করে কেন্দ্রমণ্ডলের উপর পর্যন্ত অংশকে গুরুমণ্ডল বলে। এর পুরুত্ব প্রায় কত? 2885 কিলোমিটার। এটি মূলত কি সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। নিচের কোন স্তরটি তরল? কোন স্তরটি? বহিঃকেন্দ্রমণ্ডল। কোনটি? বহিঃকেন্দ্রমণ্ডল। পৃথিবীর একেবারে কেন্দ্রের অংশটিকে কেন্দ্রমণ্ডল বলে, যা কি দুই ভাগে বিভক্ত। ভেতরের অংশ বা অন্তঃকেন্দ্রমণ্ডল প্রচণ্ড চাপে কঠিন অবস্থায় থাকলেও এর বাইরের অংশ বা বহিঃকেন্দ্রমণ্ডল কি তরল বা সান্দ্র অবস্থায় রয়েছে। এর প্রধান উপাদান হচ্ছে কি লোহা ও নিকেল। ভূত্বকের গড় গভীরতা কত? গড় গভীরতা হচ্ছে কত? 17 কিলোমিটার। কত কিলোমিটার? 17 কিলোমিটার। পৃথিবীর উপরের কঠিন চামড়া বা আবরণী হলো ভূত্বক। এর গভীরতা সব জায়গায় সমান নয়। মহাসাগরের নিচে গড়ে এটি মাত্র 5 কিলোমিটার, কিন্তু মহাদেশের নিচে তা কি প্রায় 35 কিলোমিটার পর্যন্ত গভীর। এই সব মিলিয়ে ভূত্বকের সামগ্রিক গড় গভীরতা ধরা হয় কত? 17 কিলোমিটার। ভূপৃষ্ঠের কঠিন আবরণ কি নামে পরিচিত? কি নামে? ভূত্বক নামে পরিচিত। পৃথিবীর বাইরের যে কঠিন ও পাতলা স্তরের উপর আমরা বসবাস করছি, ঘরবাড়ি বানাচ্ছি, তাকেই কি ভূত্বক বলা হয়। এটি নানা প্রকার শিলা ও খনিজ দিয়ে কি গঠিত। শিয়াল স্তর কোনটি? শিয়াল স্তর হচ্ছে কোনটা? অশ্বমণ্ডল। কোনটি? অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল বা ভূত্বকের উপরিভাগে সিলিকন এবং অ্যালুমিনিয়ামের আধিক্য সবচেয়ে বেশি। এই দুই উপাদানের নামের প্রথম দুটি অক্ষর জোড়া লাগিয়ে এই স্তরকে কি সংক্ষেপে শিয়াল স্তর বলা হয়। ক্ষয়জাত পর্বতের উদাহরণ কোনটি? ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে কোনটা? আরাবল্লী। কোনটা? আরাবল্লী। রোদ, বৃষ্টি, বাতাস ও নদীর ক্ষয়কার্যের ফলে কোনো প্রাচীন উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে যখন নিচু পর্বতে পরিণত হয়, তখন কি তাকে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত বলা হয়। ভারতের আরাবল্লী পর্বত এই ধরনের ক্ষয়জাত পর্বতের একটি কি চমৎকার উদাহরণ।
গম্বুজাকৃতির পর্বতের উদাহরণ, গম্বুজাকৃতির পর্বতের উদাহরণ কোনটা? হেনরি পর্বত। কোনটা? হেনরি পর্বত। মাটির নিচ থেকে গলিত ম্যাগমা উপরে ওঠার চেষ্টা করে যখন বের হতে না পেরে ভূত্বকের নিচে জমা হয়ে ফুলে ওঠে তখন গম্বুজের মতো আকৃতি ধারণ করে। একে ল্যাকোলিথ বা গম্বুজ পর্বত বলে। আমেরিকার হেনরি পর্বত এর কি একটি বাস্তব উদাহরণ। পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? পামির মালভূমি কোন দেশে? এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশে। পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, রুফ অফ দ্য ওয়ার্ল্ড। এর মধ্যে এশিয়ায় অবস্থিত একটি বিশাল ও অত্যন্ত উঁচু মালভূমি যা তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানের সীমান্তে পড়েছে। পর্বতের সর্বনিম্ন উচ্চতা কত মিটার? কত মিটার? 600 মিটার। কত মিটার? 600 মিটার। ভূপৃষ্ঠ থেকে অন্তত 600 মিটারের বেশি উঁচু খাড়া ঢালযুক্ত সুউচ্চ শিলাস্তূপকে পর্বত বলা হয়। উচ্চতা যদি 600 মিটারের কম কিন্তু 300 মিটারের বেশি হয় তবে তাকে পর্বত না বলে পাহাড় বলা হয়। ঠিক আছে। নিচের কোন পর্বতগুলো একই ধরনের? একই ধরনের যেগুলো পর্বত সেগুলো হচ্ছে কি, যে ভোজ ব্ল্যাক ফরেস্ট। ভোজ ব্ল্যাক ফরেস্ট। ভূ আন্দোলনের সময় ভূত্বকে ফাটল বা স্তুতির সৃষ্টি হলে কোনো অংশ উপরে উঠে যায় কিংবা পাশের অংশ নিচে নেমে যায়, এইভাবে যে পর্বত তৈরি হয় তাকে কি স্তুতিস্তূপ পর্বত বলা হয়। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট দুটিই কি স্তুতিস্তূপ পর্বতের উদাহরণ। হিমালয় পর্বতের ক্ষেত্রে কোনটি সঠিক? কোনটি? সেটি হবে হচ্ছে কি, এটি ভাঁজ বিশিষ্ট। এটি কি ভাঁজ বিশিষ্ট। এশিয়ার বিখ্যাত হিমালয় পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত। কোটি কোটি বছর আগে টেকটনিক প্লেটের সংঘর্ষে পার্শ্বচাপের ফলে শিলাস্তরে ভাঁজ পড়ে এই পর্বত তৈরি হয়েছে। তাই এর প্রধান বৈশিষ্ট্য হলো কি, এটি ভাঁজ বিশিষ্ট এবং এতে কি সামুদ্রিক জীবাশ্ম বা ফসিল পাওয়া যায়। হাওয়াই দ্বীপের মনালোয়া কোন ধরনের পর্বত? হাওয়াই দ্বীপের কি মনালোয়া হচ্ছে কি কোন ধরনের? এটি কি একটি আগ্নেয় পর্বত। কোন ধরনের? আগ্নেয় পর্বত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভেতর থেকে বের হওয়া লাভা, ভস্ম ও শিলাখণ্ড দীর্ঘদিন ধরে জমা হয়ে মোচাকৃতি বা শঙ্কু আকৃতির যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত বলে। হাওয়াই দ্বীপের মোনালোয়া কি পৃথিবীর অন্যতম বৃহৎ সচল আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত। জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এটিও কি, এটি একটি সঞ্চয়জাত পর্বত। কোন ধরনের? সঞ্চয়জাত পর্বত। সঞ্চয়জাত পর্বত ও আগ্নেয় পর্বত একই জিনিস। জাপানের ফুজিয়ামা আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ও ছাই বছরের পর বছর সঞ্চিত বা জমা হয়ে এই সুন্দর পর্বতটি তৈরি করেছে। এটি কি একটি সঞ্চয়জাত পর্বত। হিমালয় কোন ধরনের পর্বত? হিমালয় কি একটি ভঙ্গিল পর্বত। আমরা একটু আগে যেটা পড়লাম যে হিমালয় কি একটি ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো কি, এতে করা ভাঁজ থাকে। পৃথিবীর বড় বড় পর্বতমালা যেমন এশিয়ার হিমালয়, ইউরোপের আলাপস, উত্তর আমেরিকার রকি সবই কি ভঙ্গিল পর্বত। প্লাবন সমভূমি নিচের কোথায় দেখা যায়? কোথায় দেখা যায়? ফরিদপুর দেখা যায়। বর্ষাকালে নদীর পানি উপচে দুপাশের নিচু জমি প্লাবিত হয়ে যে পলিমাটি জমা করে আর তা থেকে কি প্লাবন সমভূমি তৈরি হয়। বাংলাদেশের অধিকাংশ জেলায় প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। এখানে ফরিদপুর জেলাটি পদ্মা নদীর পলি দ্বারা গঠিত একটি খাঁটি প্লাবন সমভূমি অঞ্চল। পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ কোনটি? বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ। আমাদের বাংলাদেশ। পদ্মা, মেঘনা ও যমুনার নদীর বয়ে আনা কোটি কোটি টন পলিমাটি জমে বিশাল বঙ্গোপসাগরের মোহনায় এই বিশাল ভূখণ্ডটি তৈরি হয়েছে। তাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা বলা হয়। বাংলাদেশের কোন দিকে টারশিয়ারি যুগের পাহাড় অবস্থিত? বাংলাদেশের কোন দিকে? সেটি হচ্ছে কি, যে উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা দিয়ে গঠিত অঞ্চলটি হলো বাংলাদেশের উত্তর পূর্ব দিক। দক্ষিণ পূর্ব দিকে রয়েছে কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ঠিক আছে, এখানে প্রশ্নের প্রাসঙ্গিকতায় যেহেতু অপশন রয়েছে উত্তর পূর্ব, তাই এখানে সঠিক উত্তর কি উত্তর পূর্ব। বাংলাদেশের ভূপ্রকৃতিকে
প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি? তিনটি। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ এবং কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই মোট তিনটি ভাগে ভাগ করা যায়। কোন স্তরের কারণে এক্স রে রশ্মির হাত থেকে মানুষ রক্ষা পায়? কোন স্তরের কারণে? ওজোনোস্ফিয়ার স্তরের কারণে। বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার স্তরের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজন অর্থাৎ কি O3 গ্যাসের একটি ঘন স্তর রয়েছে যাকে ওজোনোস্ফিয়ার বলা হয়। এটি সূর্যের অতিবেগুনি ইউভি রেইস এবং মহাজাগতিক ক্ষতিকর এক্স রে রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে কি রক্ষা করে থাকে। মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত? কোন শিলায় গঠিত? গ্রানাইট শিলায় গঠিত। মহাদেশীয় ভূত্বক কি? গ্রানাইট শিলায় গঠিত। মহাদেশীয় ভূত্বক কি? মূলত সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত, যা হালকা শিলা, যার প্রধান উপাদান হলো গ্রানাইট। আর মহাসাগরীয় তলদেশ মূলত ব্যাসল্ট শিলা দিয়ে গঠিত, যা তুলনামূলক কি অনেক বেশি ভারী। কোন প্লেটটি দুই মহাদেশে বিস্তৃত? কোন প্লেটটি? সেটি হচ্ছে কি ইউরেশিয়া প্লেট। ইউরেশিয়া প্লেটটি একটি বিশাল টেকটনিক প্লেট, যার উপর দিয়ে ইউরোপ এবং এশিয়া এই দুইটি মহাদেশই কি অবস্থিত। ঠিক আছে। পৃথিবীর বা পর্বত সৃষ্টির কারণ 9 কোনটি? পর্বত সৃষ্টির কারণ 9 হচ্ছে কোনটা? যেটা 9 সেটা কি শিলাস্তরের টান। এখানে অন্যান্য যে অপশন রয়েছে ভূ আন্দোলন, অগ্রপাত, পাত সঞ্চালন, সবই কি এগুলা কি? এগুলার কারণে কি প্রকাণ্ড পর্বত তৈরি হতে পারে, কিন্তু শিলাস্তরের টানের ফলে সাধারণত ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়, সরাসরি পর্বত সৃষ্টি হয় না। তাই উত্তরটি কি? শিলাস্তরের টান। পর্বতের সাথে সংযোগ না রেখে কোন ধরনের মালভূমি সৃষ্টি হয়? কোন ধরনের? সেটা হচ্ছে কি মহাদেশীয় মালভূমি। চারপাশ নিচু সমভূমি বা সমুদ্র দ্বারা পরিবেষ্টিত এবং কোনো পর্বতের সাথে সংযোগ ছাড়াই যে বিশাল ও বিস্তীর্ণ উচ্চ ভূমি বা মালভূমি গড়ে ওঠে তাকে কি মহাদেশীয় মালভূমি বলে, যেমন কি ভারতের দাক্ষিণাত্য ও আফ্রিকার মালভূমি। তো এই ছিল ভূগোল ও পরিবেশ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গঠনের ওয়ান শট MCQ। পরবর্তী অধ্যায়গুলো আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।